সো এবারে আমরা কেস স্টাডিজ নামে যে সেকশনটা আছে সেটাকে আমরা ডিজাইন করব। সো এই সেকশনটা না পুরাটাই আপনি যদি দেখেন উপরের 3 নাম্বার সেকশনটা পুরাটাই হুবাহুব কিন্তু সেম, জাস্ট ছবিটা জাস্ট চেঞ্জ, আর তাছাড়া কিছুই নাই। আরেকটা বিষয় হচ্ছে যে পূর্বে এইখানে দেখেন আমি কিন্তু আইকনগুলো বসাই দিছি, জাস্ট এই আইকনটা যেভাবে অ্যাড করছি না ঠিক সেমভাবে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে বসাই দিছি, ব্যাস এটার কাজ আমার হয়ে গেছে। সো যেহেতু আমাদের এই সেকশনটা মিলে যাচ্ছে হলো এই আপনার হলো তৃতীয়র সাথে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি তৃতীয় নাম্বার সেকশনটাকে আমরা অল্টার দিয়ে না এভাবে টেনে নিয়ে আসতে পারি, অ্যান্ড তারপরে জাস্ট এভাবে এটাকে আমরা এখানে বসাই দিতে পারি খুব ইজিলি। অ্যান্ড যখন আমরা বসাই দিলাম তাহলে এটাকে একবারে টেনে নিচে নিয়ে আসি এটাকে, তাহলে এটা আমাদের এটা একবার ফির বাইরে চলে গেলে আবার দেখেন সাদা দেখা যাচ্ছে, কিছুই আসে না। তো আরেকটু জাস্ট ভিতরে নিয়ে আসেন, একটু জাস্ট ভিতরে, আচ্ছা আসতেছে না, ওকে 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 এবার আসছে, এই একটু জাস্ট সাইড করলে চলে আসছে। সো এটা হলো 6 নাম্বার সেকশনটা। সো 6 সেকশন আমি দিয়ে দিয়েছি, অথবা আমরা যেহেতু এটা আপাতত হলো কেস স্টাডিজ একটা সেকশন, সো আমরা 6 সেকশন না লিখে এখানে আমরা কেস স্টাডিজ নামে যে সেকশনটা আছে সেই কথাটা আমরাও এখানে লিখতে পারি। আচ্ছা কেস স্টাডি সেকশন, তাহলে এটা হচ্ছে এটা। অলরাইট, সো আমাদের এখানে দরকারটা আসলে কি সেটাকে বুঝতে হবে। সো এই ফ্রেমের মধ্যে আমাদের কোনো কাজ নাই, এখানে আমাদের ইমেজটাকে ডিলিট করে দিতে হবে। ইমেজটা ডিলিট করে দিলাম, অ্যান্ড এই ইমেজটাকে জাস্ট আমরা সেভ করে নিচ্ছি। আপনাদের তো অবশ্যই ইমেজগুলো দেওয়া হবে ভিডিও ডেসক্রিপশনে, আপনাদের কষ্ট করতে হবে না, জাস্ট আপনি মিলাই নিয়ে আইনে বসাবেন, ঠিক আছে। তারপর ইমেজটাকে একটু ছোটো করে নেবেন যেটুকু আপনার প্রয়োজন মনে হচ্ছে, জাস্ট এভাবে বসাই দিলে তারপর এটাকে জাস্ট এই কেস স্টাডির ভিতরে এনে ফেলাই দেন, তাহলে এটা চলে আসবে এখানে। অ্যান্ড আমাদের এখানে এখন আমাদের টেক্সটগুলো চেঞ্জ করতে হবে। সো এটাকে চেঞ্জ করার জন্য জাস্ট এখানে ডাবল ক্লিক করতে করতে ভিডিওতে চলে যাই, কন্ট্রোল ভি দিয়ে জাস্ট পেস্ট করে চেঞ্জ করি, তাহলে এটা হয়ে যাবে। এবং তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করি, পরেরটাতে যাই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন ব্যাক স্পেসে ঠিক করে ফেলি, তারপরটাতে যাই, তারপরে সেম যত সম্ভব টেক্সট আর কিছু নেই, আর এখানে মোর কেসেস নামে একটা বাটন আছে। সো বাটনটার উপরে ক্লিক করি, ফ্রেমের ভিতরে চলে যাই, গেট স্টার্ট নামে একটা কথা দেখতে পাচ্ছি। সো ডাবল ক্লিক করলে এরকম আসবে, সো মোর কেসেস, ওকে। সো মোর কেসেস নামে একটা বাটন এখানে আমরা পেয়ে গেলাম এবং এরকম কিছু একটা করতে পারছি। এখন কথা হচ্ছে যে এইগুলা আসলে কি মিডিলে আছে, দুটি সিলেক্ট করে এটা পর্যন্ত সিলেক্ট করলাম, দেন আমি এটাকে মিডিলে নিয়ে গেলাম, তাহলে দেখেন এখন কিন্তু এটা মিডিলে চলে আসছে সবগুলো যেগুলো ছিল। বাট এখানকার যে রেক্ট্যাঙ্গুলারটা এটার কালারটা হবে হলো হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট, তাহলে এরকম চলে আসবে। এই তো এটাই মোটামুটি আমাদের এই সেকশনটার কাজটা ছিল। সো আশা করি পারবেন, খুব ইজি কাজ, জাস্ট কপি পেস্ট করাটা শিখে যান, এটা হচ্ছে বিষয়। কারণ এমন না যে একটা ওয়েবসাইটে সবগুলো জিনিসই ইউনিকই হয়, এমন না। হেডারটাও প্রত্যেকবার ইউজ করতে হয়, ফুটারটাও প্রত্যেকবার ইউজ করতে হয়, আবার এই ধরনের জিনিসপত্রগুলো অনেকগুলো জিনিসপত্র আছে যেগুলো কিনা প্রত্যেকবারে আমাদেরকে ইউজ করতে হয়। জাস্ট লেআউটটা ঠিক থাকে, কন্টেন্টগুলো ডিফারেন্ট হয়। সো এই কাজটাই কিন্তু এখানে জাস্ট লেআউট ঠিক আছে, কন্টেন্টটা কিন্তু ডিফারেন্ট। তো আশা করি বুঝতে পারছেন।